আমাদের যে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র ম্যাম, উনি আমার বাড়িকে টাকার অফার করেছিলেন, কিন্তু আমি যখন বললাম যে আমার টাকা পয়সা কিছু চাই না, আমার মেয়ের বিচার চাই, তখন সেটা নিয়ে উনি কোনো গুরুত্ব দেননি। পরে সহযোগিতার হাতটাও বাড়িয়ে দেননি। অভিযোগটা আমার মেয়েকে খুন করা হয়েছে, সেই অভিযোগ নিয়ে আমি স্যারের কাছে এসেছি। 2016 से आज तक हो गया, अभी भी उनका तोड़ने का स्टे ऑर्डर आया हुआ है, पर उसके बावजूद भी अपना बिल्डिंग तैयार हो गया और हम सबको कुछ भी नहीं मिला। फिर अभी 15-20 साल बाद फिर उम्मीद जगा कि अभी सीएम ने सारा को बात सुन रहा है, मुख्यमंत्री है, सबका बात कर रहा है, सुन रहा है, इसलिए 20 साल बाद फिर उम्मीद जगा कि कुछ ना कुछ हम सबका हक्का होगा। এখান অবধি পৌঁছেছি, এটাই এখন অনেক আমাদের পক্ষে অনেক বড় কথা আছে। ঠিক আছে, এবার এখানে আমাদের যে পক্ষটা আছে এখানে বলবো আজকে, দেখি কতদূর কি হয়। সাহায্য এ পর্যন্ত এনাদের যে স্টাফ ব্যবহার খুবই ভালো লেগেছে। ঠিক আছে, তো এইবারে যে কাজটা এসে কাজটা যদি হয় আরো তাহলে খুবই ভালো লাগে, কেন এনাদের স্টাফের ব্যবহার দারুণ ব্যবহার। ঠিক আছে, টিএমসির কিছু গুন্ডা বাহিনী থানা থেকে ঢিলছড়া দূরত্বে রাত 10টার সময় আমার দাদাকে নৃশংসভাবে খুন করা হয় এবং আমাদের সাক্ষীদের উপরেও অত্যাচার করা হচ্ছে। তার আমাদের নিরাপত্তার জন্য এবং আমার দাদার বিচারের জন্য আমরা এখানে এসেছি। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সল্টলেকে ভারতীয় জনতা পার্টির যে দপ্তর, সেই দপ্তরে। আর এখানে জনতার দরবার আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নেওয়ার পর থেকেই জনতার দরবারের ঘোষণা করেন এবং তিনি একটা নির্দিষ্ট টাইমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সাধারণ মানুষের কি অভাব অভিযোগ এই সমস্ত কিছু তিনি শোনেন এবং তার যত দ্রুত সম্ভব সেই সমস্যা নিষ্পত্তি তিনি করেন। এবং সেই মতোই কিন্তু আজকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবারে এসে উপস্থিত হয়েছেন, বসেছেন এবং সাধারণ মানুষ যেমনটা হয়, সাধারণ মানুষ তারা কিন্তু এসে কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি অভিযোগ, তাদের কি অভাব এবং তাদের কি সমস্যা, সেই সমস্ত সমস্যার কথা কিন্তু তিনি শুনছেন। এই মুহূর্তে সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে আপনাদেরকে যে চিত্র দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জনতার দরবারের জন্য সল্ট লেক যে বিজেপি পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে তিনি ঢুকছেন এবং সরাসরি আপনাদেরকে সেই চিত্রই দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু কার্যালয়ে ঢুকছেন এবং কার্যালয়ে ঢুকে গেলেন। অভিযোগটা আমার মেয়েকে খুন করা হয়েছে, সেই অভিযোগ নিয়ে আমি স্যারের কাছে এসেছি। আমার বাড়ি কৃষ্ণনগর। আমার মেয়ে যাকে ভালোবাসতো সেই ছেলেটা তো আছেই, তার সঙ্গে আরো অনেকেই জড়িয়ে আছে। পুলিশের কাছে অভিযোগ করেছি। পুলিশ আমাকে বলেছে এটা খুন, প্রথমে বললো খুন, পরে বললো আত্মহত্যা করেছে, আপনার মেয়ে আত্মহত্যা করেছে। এটা হয়েছে 16ই অক্টোবর 2024 সাল। আমি সুবির চাই যে আমার মেয়েকে যারা খুন করেছে, যে একজন তো অ্যারেস্ট হয়েছিল, সে জামিনে আছে, তার সঙ্গে আরো যারা আছে তারা অ্যারেস্ট হোক এবং অন্যায়ের প্রতিবাদ হোক। উপরন্তু আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। আমার হাজবেন্ডকে মানে প্রাণ নাশেরও চেষ্টা করা হয়েছিল। আমার যিনি অ্যাডভোকেট স্যার, ওনাকে অনেক কটু কথা বলা হয়েছে এবং ওনারও প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে। না, টাকা নেন, 2 লাখ টাকা, 2 লাখ। আমাদের যে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র ম্যাম, উনি আমার বাড়িকে টাকার অফার করেছিলেন, কিন্তু আমি যখন বললাম যে আমার টাকা পয়সা কিছু চাই না, আমার মেয়ের বিচার চাই, তখন সেটা নিয়ে উনি কোনো গুরুত্ব দেননি। পরে সহযোগিতার হাতটাও বাড়িয়ে দেননি, খোঁজ খবরও নেয়নি। আইনগতভাবেও আমি কোনো সুবিচার পাইনি। আমরা पंजाब से, हाँ जी, पंजाब से आए हैं। हाँ जी, हम सबके यहाँ पे प्रॉपर्टी था, तो हम सब पहले इधर रहते थे, तो काम के सिलसिला में पंजाब में गए, तो उधर से आने के बाद यहाँ पे पता चला कि घर हम सबका जो था जमीन, उसमें किराएदार लोग घर बना रहा है। तो हम सब देवादा के पास गए थे कि ऐसे ऐसे घर बना रहा है वो सब, आप सब कुछ करो, बट उसका कोई सुनवाई नहीं हुआ। हम सब एक बार नहीं हजारों बार गए, जाने के बावजूद उन्होंने कल के आएगा, बाद में आना, बाद में देखेंगे, ऐसे करते करते उस जमीन पे आज 4 मंजिल तक घर बन गया, सबको मिल गया, पर हम सबको कुछ भी नहीं मिला। इसके लिए फिर हम सब देवादा के पास गए, काउंसिलर जो था, तो कुछ भी नहीं मिलने का कारण फिर हम सब कोर्ट केस किए 2016 में। 2016 से आज तक हो गया, अभी भी उनका तोड़ने का स्टे ऑर्डर आया हुआ है, पर उसके बावजूद भी अपना बिल्डिंग तैयार हो गया और हम सबको कुछ भी नहीं मिला। फिर अभी 15-20 साल बाद फिर उम्मीद जगा कि अभी सीएम ने सारा को बात सुन रहा है, मुख्यमंत्री है, सबका बात कर रहा है, सुन रहा है, इसलिए 20 साल बाद फिर उम्मीद जगा कि कुछ ना कुछ हम सबका हक्का होगा। हम सबका प्रॉपर्टी हम सबका वापस दिलवाया जाए और इससे ज़्यादा हम सबका कोई
वो नहीं होगा बोल कर फिर 15-20 साल बाद फिर भागे ना, तो फिर क्यों आते इधर। बहुत ज्यादा उम्मीद है किरण गुप्ता। প্রপার্টি ম্যাটার নিয়ে এসেছি, এখান অবধি পৌঁছেছি, এটাই এখন অনেক আমাদের পক্ষে অনেক বড় কথা আছে, ঠিক আছে। এবার এখানে আমাদের যে পক্ষটা আছে এখানে বলবো আজকে, দেখি কতদূর তোর কি হয়। আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে। অভিযোগ নয়, আমার মেডিকেল মানে একটা আমার 5 বছরের মেয়ে, ওর একটা অপারেশন করাতে মোটামুটি 13 লাখ টাকা খরচা হবে। হ্যাঁ, সেই সাহায্যের জন্য এ পর্যন্ত এনাদের যে স্টাফ ব্যবহার খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো এইবারে যে কাজটা এসে কাজটা যদি হয় আরো তাহলে খুবই ভালো লাগে, কেন এনাদের স্টাফের ব্যবহার দারুণ ব্যবহার, ঠিক আছে। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট কতুলপুর থেকে। আমার দাদা বিজেপি করতো, বিজেপির মণ্ডল সভাপতি ছিল, BLO 2 ছিল, জেলা কমিটির সদস্য ছিল। তার জন্য TMCর কিছু গুন্ডা বাহিনী থানা থেকে ঢিলছড়া দূরত্বে রাত 10টার সময় আমার দাদাকে নৃশংসভাবে খুন করা হয় এবং তাদেরকে জামিন দিয়েছে। তারা আমাদেরকে টর্চার করছে, ভয় দেখাচ্ছে, থ্রেট দিচ্ছে, যেহেতু আমরা সাক্ষী আছি, এবং আমাদের সাক্ষীদের উপরেও অত্যাচার করা হচ্ছে। তার আমাদের নিরাপত্তার জন্য এবং আমার দাদার বিচারের জন্য আমরা এখানে এসেছি। আমার নাম সমাজশ্রী মণ্ডল, আমার দাদার নাম সুমন মণ্ডল। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি এবং তারা কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ নিয়ে এসেছেন, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এসেছেন, এবং আমার ক্যামেরা পার্সনকে এই চিত্রটা দেখাতে বলবো। তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে লাইন দিয়ে দাঁড়িয়েছেন এবং এক এক করে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন এবং তারা তাদের যে অভাব অভিযোগ, যে সমস্যা নিয়ে তারা এখানে এসেছেন তাদের কথা শুনবেন এবং যতটা সম্ভব, আমরা এর আগেও যেমনটা দেখেছি জনতার দরবারে যতটা সম্ভব তাদেরকে সমস্যার সমাধান করানো হয়, সেই সমস্যার সমাধান মুখ্যমন্ত্রী করাবেন এই আশা নিয়েই কিন্তু তারা এই জনতার দরবারে এসেছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সময় আমরা দেখেছি বিভিন্ন সময় যে পার্টির লোকজনও সমস্যার ফেলেন সাধারণ মানুষকে, সেই সমস্যা নিয়েও কিছু মানুষ এখানে এসেছেন। ক্যামেরায় শবনমের সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন প্রথম কলকাতা।